গুড মর্নিং বন্ধুরা, আমাদের 2-3 দিনের একটা ট্রিপ শুরু করছি। তো প্রত্যেকটা আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। মোটামুটি আমাদের সব কিছু প্যাকিংও হয়ে গেছে। আর কাল রাতে কার্তিক পুজো ছিল। কার্তিক পুজো সারার পরে আমরা প্রায় রাত 2:30টার সময় শুয়েছি প্যাকিং করে। তারপর আমরা ভোরবেলায় বেরোচ্ছি। তো তোমাদেরকে সব আপডেট দেবো, চলো সঙ্গে থেকো। টাটা। দেখো আমরা একদম রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। দেখো আমাদের বাহন রেডি হয়ে গেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আর একজন ওখানে রেডি হচ্ছে। আমরা এখন 360 ডিগ্রি মিরারটা ইনস্টল করছি। ঠাকুরকে প্রণাম করে আমরা আমাদের যাত্রাটা শুরু করলাম। সকালবেলা অনেক দেরি হয়ে গেছে, আমাদের প্রায় 6:30 নাগাদ আমরা বেরিয়েছি। তো দেখা যাক আমাদের ডেস্টিনেশনে আমরা ঠিকঠাক টাইমে পৌঁছতে পারি কিনা। গোল পার্ক ক্রস করে আমরা গড়িয়াহাট ব্রিজে উঠে পড়েছি। এখন 6:45 বাজে, আমরা দ্বিতীয় হুগলি ব্রিজে উঠে পড়েছি। তো আমাদের প্ল্যান আছে মোটামুটি 70-80 কিলোমিটার ডিস্টেন্সে গিয়েই আমরা হল্ট নেব বা আমাদের ব্রেকফাস্টটা করব। দেখো এখানে কত সুন্দর কাশফুল হয়ে আছে রাস্তার দুই পাশে। আমরা এখন শক্তিগড়ে এসে গেছি, ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি একটা ধাবাতে। ধাবাটার নাম হচ্ছে আপনা ধাবা। তো চলো দেখা হচ্ছে ব্রেকফাস্টে কি খাচ্ছি সেখানে। দেখো ধাবার ভেতরেই আছি আমরা এখন। ধাবাটা অনেকটাই বড় আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরাও চাইলে এখানে ভিজিট করতে পারো। দেখো তোমরা কেউ যদি সামারে আসতে চাও তো এটা একটা এসি রুম আছে, তো যেখানে গরমে কষ্ট হবে না। আর খুব সুন্দর ভিউ, ফার্নিচারগুলো খুব পরিষ্কার। আর এখান থেকে একটা জানলার খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, খুব একটা মনোরম ভিউ, যেটা উপভোগ করতে করতে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার করতে পারো। আমরা রুটি আর কাবলি চানা নিয়েছি। রুটি এই কারণে নিয়েছি কি তেলের জিনিস খাবো না, যাতে কোনো প্রবলেম না হয় রাস্তাঘাটে। সঙ্গে আছে পেঁয়াজ আর লঙ্কা। তো চলো তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্টে করে নিই, কেননা আমাদের অনেকটাই পথ বাকি আছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, গাড়ি প্যাকিং চলছে, এবার আমরা বেরিয়ে পড়বো। আমরা শক্তিগড় থেকে বেরিয়ে গেলাম। প্ল্যান আছে আমাদের প্রথম ডেস্টিনেশনে গিয়েই এবার থামবো। বন্ধুরা, বন্দে ভারত তো আমার চড়া হয়নি, তাই চোখে দেখেই তৃপ্তি করে নিচ্ছি। ঘড়িতে 10:30 বাজে আর আমরা প্রথম ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পৌঁছে গেছি। চলো চারিপাশটা ঘুরে দেখা যাক। আগে এইসব জায়গাগুলো সব ওপেন থাকতো, কিন্তু যেহেতু এখন একটা সংরক্ষণের ব্যাপার আছে, তো তার জন্য জাল দিয়ে অনেক জায়গা পুরো ঘিরে দিয়েছে। কিছু কিছু জায়গা টিকিট দিয়ে ভেতরটা ঘোরা যায়। আমাদের হাতে বেশি সময় নেই বলে তাই আমরা আর ভেতরে ঢোকার চেষ্টা করলাম না। আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছি। তো তোমরা যখন আসবে তখন একটা গাইড নিয়ে ভালো করে ঘুরে নিও। আমরা সেভাবে কিছু একটা বুঝতে পারিনি, যেহেতু আমাদের কাছে গাইড ছিল না। এবার আমরা সোনাঝুরি ফরেস্টের দিকে চলে এসেছি। হাট তো পুরো বসেই গেছে, কিন্তু আমরা যে কোথায় পার্কিং করব সে ঠিকানাই পাচ্ছি না। হ্যালো বন্ধুরা, আমি এখন কোথায় আছি তোমরা কি গেস করতে পারবে? আমরা এখন আছি বোলপুর সোনাঝুরির হাটে।
যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এইটা আমাদের ডেস্টিনেশন নয়, আমাদের ডেস্টিনেশন অন্য। জানতে চাইলে সঙ্গে থাকুন। কি দেখছো? হ্যাঁ দেখি, টাকা দেখি। এখন তেঁতুল খেতে। চল্লিশ টাকা সব মানে 40 টাকা মানে এক প্লেট। আমাদের নেক্সট ডেস্টিনেশন মেসেঞ্জার ড্যাম। তো আমরা পাহাড়ের দৃশ্য দেখছি আর রাইডটাকে উপভোগ করছি। আমরা এখন মেসেঞ্জার ড্যামে চলে এসেছি। তো এখন মেসেঞ্জার ড্যামটা আমরা একটু ঘুরে দেখব, তারপর আমরা খুব তাড়াতাড়ি আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। আর তোমরা যদি কেউ বাইক নিয়ে আসতে চাও তো এই ড্যামটা পুরো তোমরা বাইক নিয়ে ঘুরতে পারবে। আমরা বাইক নিয়েই এসেছি, কিন্তু যেহেতু আমাদের এক্সপালস, তো এই গেটটার মুখ থেকে ঢুকবে না, তো সেই জন্য আমরা হচ্ছে যে পায়ে হেঁটেই ড্যামটা দেখতে এসেছি। আর এখানে রয়েছে হচ্ছে বোটিং করার জায়গা। তোমরা যদি কেউ বোটিং করতে চাও তাহলে বোটিং করতে পারো। তো এখানে পার হেড স্টার্টিং হচ্ছে 150 টাকা থেকে। তো আমাদের হাতে বেশি সময় নেই বলে আমরা আর আজকে বোটিং করছি না। আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো একটু এই জায়গাটায় থেকে। লাঞ্চ আমাদের আজকে ফল, কলা, লেবু, আটা আর আপেল, পেয়ারা। কারণ হেভি খাবার কিন্তু ঘুম পাবে গাড়িতে, তো ঘুম পেলে গাড়ি চালানোটাও রিস্কি হবে, তো সেই জন্য আমরা হালকা ফলই খেয়েছিলাম। তোমরা জাস্ট ভিউটা দেখো, কি সুন্দর একটা নাইস ভিউ, খুব শান্ত পরিবেশ। আর এখান থেকে ড্যামের জল পারাপার হয়। এই জায়গাটাতেই মানুষ ঘুরতে টুরতে আসে, পাহাড়, তারপরে এখানে হচ্ছে ড্যাম। টাটা মেসেঞ্জার।
এই যে দেখো সামনে পাহাড়। দুমকাতে এসে আমরা একটা রাম দরবারের দর্শন পেলাম। চলো ভেতরটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দুদিকে খুব সুন্দর গাছ দিয়ে একদম বাগানটাকে সাজিয়ে তুলেছে, আর দুই পাশের দেয়ালে বিভিন্ন ধরনের চিত্রকলা। তো বেশি কথা না বলে তোমাদেরকে প্রভুর দর্শন করাই। রামদরবার দর্শন করে আমরা ফাইনাল ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়লাম। আমরা এখন খাচ্ছি, আর খাবারটা হলো ভেজ মাঞ্চুরিয়ান। রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, তাও আবার এখন সবেমাত্র 8টা বাজে। এই রাস্তায় গাড়ি চালাতে কিরকম গা ছমছম করে না বলো? তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ফগ লাইটটা আমাদের কেন দরকার হয়। দেখো ফগ লাইটটা বন্ধ করলাম, পুরো অন্ধকার। গাড়ির লাইটে অত বোঝা যায় না, ফগ লাইটটা দিলেই রাস্তাটা আলো মনে হয়। হোটেল পেয়ে গেছি, আর আজকের রাত্রিরে ডিনার হচ্ছে চাউমিন খেতে খেতে আজকের দিনটা শেষ করলাম। সবাইকে গুড নাইট। চ্যানেলে যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।